শুভশ্রীর দেবের সাথে বিয়ে হলে খুব ভালো হতো, হতো। আমিও চাই, আমারও মনে হয়েছিল শুভশ্রীর দেবের সঙ্গে বিয়ে হলে ভালো হতো, কিন্তু আমি শুভশ্রী আমার কপালে ছিল, কিছু করার নেই আর কি। হ্যাঁ মানে আর শুভশ্রীর কপালেও আমি ছিলাম, কিছু করার নেই। বাট উই আর ভেরি হ্যাপি, আমি আর শুভশ্রী ভীষণ হ্যাপি। আমার বিশ্বাস দেবের সঙ্গে যার বিয়ে হবে সেও খুব হ্যাপি থাকবে, দেবও খুব ভালো ছেলে আর কি। একসময় টলিউডের সবথেকে জনপ্রিয় এবং আলোচিত জুটি ছিল দেব ও শুভশ্রী। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন দর্শকদের মন জয় করেছিল, তেমনি বাস্তব জীবনের সম্পর্কও ছিল দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের ইতি ঘটে। পরে শুভশ্রী বিয়ে করেন রাজ চক্রবর্তীকে, আর তার বর্তমানে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এবার নতুন করে চর্চার কারণ, দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রী আবার একসঙ্গে কাজ করছেন। আর ঠিক সেই সময় রাজ চক্রবর্তীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। এক সাক্ষাৎকারে রাজ বলেন, দেব শুভশ্রীর বিয়ে হলে ভালোই হতো, কিন্তু শুভশ্রী আমার কপালেই ছিল, আর আমিও শুভশ্রীর কপালে ছিলাম। কিছু করার নেই, আমরা খুব ভালো আছি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে সেও খুব ভালো থাকবে। দেব খুব ভালো ছেলে। রাজের এই বক্তব্য অনেকের নজর কেড়েছে, কারণ এখানেই কোনো তিক্ততা নেই, কোনো অতীত নিয়ে কাদা ছোড়াছুড়ি, বরং রয়েছে পারস্পরিক সম্মান, পরিণত মানসিকতা এবং বর্তমান সম্পর্কের প্রতি আস্থা। অন্যদিকে দেব ও শুভশ্রীর ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শুভশ্রীও। তারা অনুরোধ করেছেন এমন কোনো মন্তব্য না করতে যাতে তাদের বর্তমান জীবন সঙ্গীদের অসম্মান হয়। শুভশ্রী স্পষ্টভাবে বলেন, আমাদের সম্মান থাকুক, আমাদের সঙ্গীদেরও সম্মান থাকুক। এই ঘটনাগুলি অনেকের কাছে একটি ইতিবাচক উদাহরণ, যেখানে অতীতকে সম্মান জানিয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক একদিকে আর পেশাদার কাজ অন্যদিকে, দুই বিষয়কে আলাদা করে দেখার মানসিকতাই যেন ফুটে উঠেছে। এখন দর্শকদের বড় প্রশ্ন, দেব শুভশ্রীর এই পুনর্মিলন কি শুধু একটি সিনেমার জন্য, নাকি তাদের জুটি বড় পর্দায় নতুন ইতিহাস গড়বে আবারও? আপনার কি মনে হয়, দেব শুভশ্রী জুটি কি আবার আগের মতো দর্শকদের মন জয় করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।